এই কামাল, তোর কি ক্লাস আছে? হবে না, ক্লাস আছে। থাক তাইলে, পরে কথা বলবো। আচ্ছা। ছোট ভাই, সিগারেট খাবা নাকি? না ভাই, মুই তো সিগারেট খাই না। ছোট মুখা বড় হবে না, এক টানে দুই টানে কিছু হবে না। না ভাই। আরে বেটা, সিগারেট না খেলে তো মেসে রইতে পারবি না, দেখা। বেটা, এইসব কি আর ভালো লাগে ক? ভিন্নেল উঠে কলেজ যাইতে হয়, আর আইতে হয় বিয়াল 2টায়। ভালো না লাগলে আর কি করার আছে ক? থাও তো ম্যানগ্রোভ হোস্টেলে। হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো, মাস্টাররা সব পড়ালেখা ভুলে যেত। হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো, স্কুল কলেজ ঘূর্ণিঝড়ে ভেঙে যেত। এবারে থাম থাম, তুই যেটা এই যে গাইতে আছো, এটা কোনো গান হলি ক? এই দেখ মুই একটা গাইতেছি, এটা হন। ঘুরে মনে হয় হাসি যেন জেলখানা, কতটা কষ্টে আমি আসি। বাইরে যেতে ইচ্ছে হয়, যেতে প্রভু আজি দেয়, পড়ালেখার ভালো লাগে না। পড়া 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 শুধু মেন গরবের এই হোস্টেলে, সত্যি বলো না কেউ কি যায় সারা এভাবে বাঁচে? পড়া 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 শুধু মেন গরবের এই হোস্টেলে, সত্যি বলো না কেউ কি যায় সারা এভাবে বাঁচে? সন্ধ্যা হলে মনে হয় আসি যেন জেলখানা, কতটা কষ্টে আমি আসি। সকাল হলে উঠতে হয়, উঠতে তবু চায় না হৃদয়, তবুও কলেজে যেতে হয়। সকাল হলে উঠতে হয়, উঠতে তবু চায় না হৃদয়, তবুও কলেজে যেতে হয়। পড়া 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 শুধু মেন গরবের এই হোস্টেলে, সত্যি বলো না কেউ কি যায় সারা এভাবে বাঁচে? পড়া 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 শুধু মেন গরবের এই হোস্টেলে, সত্যি বলো না কেউ কি যায় সারা এভাবে বাঁচে?
সন্ধ্যা হলে মনে হয় আসি যেন জেলখানায়, কতটা কষ্টে আমি আছি। এই তোমার কি জামা কাপড় নাই? তুমি বই দিয়ে ঢেকে রাখছো কেন? আচ্ছা স্যার। তাহলে জামা কাপড় পরে পড়তে বসো। ওকে স্যার। বইটা এভাবে পড়তে হয়, পড়তে বসো। বেশি কথা হয়, বেশি কথা বলে এটাও ফেলে মনে। ইস, বলে তো যন্ত্রপাতি শব্দ আছে। ম্যাথমেটিক্স কি পড়ার বই? পড়াশোনা করো। জি স্যার। আচ্ছা জানো, এখন রাখি। এই তুমি কি করছো? ফোনে কথা বলছো আর ফেসবুক চালাচ্ছ কেন? পড়তে বসো। পড়াশোনা করছো? তাহলে পড়ো। পড়াশোনা করছো? তাহলে পড়ো। না, তুমি কি ভিজিটে গিয়েছিলে? জি স্যার। তুমি কি লক্ষ্য করেছো প্রথম পর্বের ছাত্ররা অনিয়ম করে যাচ্ছে? ওরা নতুন তো, অনেক কিছুই জানে না, তাই ওদের ভুল হচ্ছে। ওরা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না। জি স্যার, আমি লক্ষ্য করেছি। কি করা যায় বলেন তো? তুমি আজ রাতে একটা মিটিং ডাকো, মিটিং এর আয়োজন করে আমাকে ফোন দিও। ওকে স্যার। হ্যাঁ কামাইল্লা, তুই সাদে, তুই আয়। আচ্ছা, আইতে আসি। আরে তুই তো আগে বিড়ি সিগারেট খাইতি না? এই তো চলে। তা তোর কি খবর? আর কইস না, তাই রাইতে মোর অ্যান্ড্রয়েড ফোনটা ছাড় লইয়ে গেছে। কে ফোনের ফুতে তোর ফোন নেছে কে? মুই কাল রাইতে না পড়িয়া হুইয়া ফেসবুক চালাইতেছিলাম, এই ভিন্নে ফোনের ফুতে কাল যখন কলেজ যাইবে এই কালে মোরা একটা মিস কল দিস, হালারে সাইজ করে দিমু। মোর ডর লাগতেছে, এমডি স্যার জানতে পারলে টিসি দিয়ে দেবে। তোর ভয় নাই, যাই হরার হে আর রাসেল ভাই হরবে আনে, কেউ জানবেই না। আচ্ছা ঠিক আছে, কেউ জানি না জানে।
তোর বাপরে কইছিলাম কামালের মোর লগে ম্যাচে দেন, হ্যাঁ হনেই না। মুই নষ্ট হয়ে যাবো এই ফিরনে মুই হোস্টেলে উড়াই দিছে। মুই যে কত কষ্টে আছি হ্যাঁ তো বাবাই বুঝলো না। আর কইস না, সন্ধ্যার পর বাইরে যাইতে পারি না, আড্ডা দিতে পারি না, ফেসবুক চালাইতে পারি না। হোস্টেলে থাকলে এসব পারবি না তো। দোস্ত সন্ধ্যা হয়ে যাইতে আছে, মনে হয় যাওয়া লাগবে, আর নাইলে গেট বন্ধ হইতে দেবে। আচ্ছা যা তাইলে, এই কথাই থাকলো। এই কামাইলা তোর কি হয়েছে? মুই এখন কি করি? না যাই সাইড বাইরে যাই ডাক্তার লই আই। সাইড ভাই, সাইড ভাই, সাইড ভাই। মনির, কি কোনো সমস্যা নাকি? ভাই মোহ কামাইলা ব্যথায় চিল্লাইতে আছে। তাহলে তুমি ম্যানেজারকে ডেকে নিয়ে আসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ভাই। এই কে? ভাই আমি মনির। কি হয়েছে? ভাই মোর রুমমেট কামাইলা খুব অসুস্থ। আচ্ছা চলো তো দেখি। কি অবস্থা সাইদ? ও তো খুব অসুস্থ, ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে। আচ্ছা চলো। মনি, জি ভাই। তুমি ওর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ নারায়ণ বলো। স্যার 307 নম্বর রুমের কামাল খুব অসুস্থ, ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তুমি গুছিয়ে নাও, আমি আসছি। আচ্ছা স্যার। গুছিয়েছো? জি স্যার। চলো। জি স্যার।
ফোন ফোন নিয়ে আনো আয় না কা আইলে এমন পেদাম পেদামু আর কোনোদিন পোলাপানের ফোন নেবে না। হালাই মনে হয় কলেজ চলে গেছে, মোরা যাই। আমিন সাকিবকে একটা ফোন দিত। হ্যালো সাকিব, তোর মাস্টার তো এখন আয় নাই। মুই তো কামালের ফোন দিলাম, হ্যাঁ তো ফোন ধরে না। তাহলে আমরা চলে গেলাম। আচ্ছা ভাই চলেন যাই, হালাই মনে হয় যাইবে না। চলো। হ্যাঁ কামাল, তোরে তো ফোনে পাইলাম না। বাইরা ব্যান নিয়ে ফিরে আসার মোড়ে খারাই আনলে, তুইও ফোন ধরলি না আর তোর সারও বেরোলো না। আর কইস না, তাই রাইতে মনে একটা সেটাইয়া লাগলে মুই খালি বাথরুমে গেছি আর আইছি হেয়ার পর মাঝ রাইতে মোর পেটের মধ্যে কামড়াইতে আসলে মুই চিল্লাই দিয়েছিলাম। সাড়ে 2টার সময় মোদা লইয়া 8 দিন হাসপাতালে গেছে আর একটা আইছে। 2টার সময় তোরলে হাসপাতালে গেছে আর এতক্ষণ তোর পাশে বইয়া আনলে, এ তো অন্য কোনো কলেজের সারা কোনোদিনও অর্থ না। হ ম্যাডাম, মোকে কলেজ আর স্যাররা অনেক ভালো। মোরা তো স্যাররাই মারতে চাইছিলাম, তুই রাসেল ভাইকে মানা হবে দিস, হে জানি স্যাররা কিছু না কয়। আচ্ছা মানা করিয়ে দিব মনে। আচ্ছা তাইলে আমরা আহি। আচ্ছা আমি দোস্ত অনেক টাকা দরকার, কি হরি বলতো? কলেজের বেতন দিয়ে তো সিগারেট আর গাঁজা খাইছি। সিস্টেম করে তো বাবা যায় টাকা বুদ্ধি পাইছি, দাঁড়া আব্বারে ফোন দিয়া লই। আব্বা, এফরনে তো ঠ্যাং ভেঙে গেছে, ঠ্যাং চোরানোর ফিন্নে তো টাকা লাগবে। এই কোকো সিরিজ করে ব্যাটারিও লাগবে। আর আব্বা সেট স্কোয়ারের ব্যাটারিও লাগবে। তা কত টাকা লাগবে? তা দুটো মিলিয়ে প্রায় 8000। আচ্ছা পাঠিয়ে দেব। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। ফেন্সি খেলে টাস্কি খেয়ে যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। আফিন খেলে মাথা দারে, কোকেনে বুক ধরফর করে। আফিন খেলে মাথা ধরে, কোকেনে বুক ধরফর করে। হিরু খেলে টাস্কি খেয়ে যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। খাবো না আর গাজায় আমি, যদি পাশে থাকো তুমি। খাবো না আর গাজায় আমি, যদি পাশে থাকো তুমি। আরে সাকিব, তুমি হোস্টেলে ফেল করছি না, হে ফিন্না আব্বা হোস্টেলে উঠে গেছে। তা কত নম্বর উঠছো? 508 নম্বর রুমে। আচ্ছা একটু পরে আমার রুমে আইস। আচ্ছা আমি অনেক। কাপুরের রক্তের দাগ কেমনে তুলতে হয় হ্যাঁ আবার ফরা লাগে নাই, লন্ডিতে দিলেই তো তুলে দেবে। দোস্ত এইসব উদ্ভট ফরা লেখা কে যে আবিষ্কার করছে?
তুমি কি হোস্টেলে নতুন উঠেছো? জি স্যার। পড়াশোনা না করে মোবাইল ব্যবহার করছো কেন? স্যার এরকম ভাঙ্গা দিন পড়াশোনা কি ভালো লাগে? ভালো রেজাল্ট করতে হলে একটু তো কষ্ট করতেই হবে। এইরকম বন্দির জীবন ভালো লাগে না স্যার। চেষ্টা করো, অবশ্যই তুমিও পারবে। পড়ো। দিকে যখন উৎপাদন শুরু হয়নি তখন রাসায়নিকভাবে ট্রাইএসিডের সেগুলোর জন্য ফাইবার উৎপাদন হয়। সাকিব, তোমার কোনো বিষয়ে সমস্যা আছে নাকি? হ্যাঁ স্যার, আমার টেক্সটাইল র ম্যাটেরিয়ালসে সমস্যা আছে। আচ্ছা, বই বের করো। স্যার, আমি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর একটা বিষয় বুঝতে পারছি না। দাও, বুঝিয়ে দিচ্ছি। হ্যালো আব্বু। বলো বাবা। আমি ডিপ্লোমা ফাইনাল রেজাল্টে 3.83 পেয়েছি। ভালো তো। বাড়িতে আসছো কবে? কালই আসছি। হ্যালো সাকিব, তোর তো কোনো খবরই নেই। আর বলিস না, সারাদিন ব্যস্ত থাকতে হয় তো। তুই এখন কি করিস? বিএসসি চলছে, তোর কি খবর? ইপিলিয়ন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে আছি। তা এত অল্প সময় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার? এই তো তোদের জন্য সম্ভব হয়েছে। আমাদের জন্য সম্ভব হয়েছে মানে হচ্ছে, আমি যদি ম্যান গ্রুপে ভর্তি না হতাম আর আবু যদি জোর করে হোস্টেলে না উঠাই দিত, তাহলে হয়তো সম্ভব হতো না। তা অবশ্য ঠিক, একমাত্র ম্যানগ্রোভের ছাত্রদের পক্ষেই অল্প সময়ে ক্যারিয়ার করা সম্ভব। বন্ধু, ব্যস্ত আছি, পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। মনে মনে হয় হাসি জানো জেলখানা, কতটা কষ্টে আমি আছি, চাইলে যেতে ইচ্ছে হয়, যেতে তবু রাজি